আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ভিডিও করতেছি, না করলে না হয়। জুলাই সনদ নিয়ে কিছু কথা। জুলাই সনদ নিয়ে গণভোট হবে। বিএনপির দাবি সংসদ নির্বাচনের সাথে গণভোট করার জন্য। আর জামায়াতে ইসলাম সহ অনেকেই চিন্তা ভাবনা করতেছে যে নির্বাচনের আগে গণভোট দিয়ে এই জাতীয় সনদের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। এখন কোনটা ভালো হবে? বিএনপির দাবি না জামাত সহ অন্যান্য যারা আছে ওনাদের দাবি? দেখুন, এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো জুলাই সনদ কেন হচ্ছে? আগামী বাংলাদেশ গড়ার জন্য। তো সংসদ নির্বাচন যদি হয়ে যায় তাহলে এই জুলাই সনদ তো দরকার নাই, আছে নাই? তো এই জুলাই সনদ অবশ্যই নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং এই জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন হবে এবং আগামী যে সংসদ হবে ওই সংসদই আগামীতে নতুন একটা সংবিধান প্রণয়ন করবে। কিন্তু বিএনপি যে গেমটা খেলতে চাচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন একসাথে হওয়ার জন্য, যদি জাতীয় সংসদ আর গণভোট নির্বাচন একসাথে হয়ে যায় তাহলে সেই জুলাই সনদের কোনো দাম থাকবে না। কেন থাকবে না? জাতীয় সংসদ তো হয়েই গেল, বর্তমান যে প্রসেস আছে সেই প্রসেসে হয়ে গেল, তাহলে কোনো লাভ হইলো? কোনো লাভ হলো না। তো আমরা যারা সাধারণ জনগণ আছি এবং যারা চিন্তাশীল রাজনৈতিক দল আছে তারা অবশ্যই এই জুলাই সনদ গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই করতে হবে। এটা শুধু জামাতের দাবি না, ইসলামিক দলের দাবি না, এটা আমার মতো যারা সাধারণ পাবলিক আছে সবারই দাবি। আর দ্বিতীয়টা হচ্ছে বিএনপি আমার মনে হচ্ছে না ওনারা দেশের চিন্তা করতেছে, ওনারা ওনাদের দলের চিন্তা করতেছে, ওনারা নিজেদের ক্রেডিট নেওয়ার চিন্তা করতেছে। ওনারা যদি ক্ষমতায় যায়, সংস্কার করে এবং এই জুলাই সনদ বাস্তবায়ন করে তাহলে ওই পুরা ক্রেডিটটা তারা নিতে চাচ্ছে, কিন্তু সেটা তো হতে পারে না। আমাদের এসব করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আছে, বিপ্লবোত্তর সরকার আছে, এটা আমাদের করতেই হবে। আর পিআর পদ্ধতি নির্বাচন জুলাই সনদ হওয়ার পরে পিআর পদ্ধতি নির্বাচন হতে পারে এই দেশে, আর সেটা আওয়ামী লীগ এবং 14 দল বাদ দিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এটাই হলো আমাদের মত। আসসালামু আলাইকুম।